জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। নমস্কার বন্ধুরা, পৌষ মাসের শেষ বৃহস্পতিবার বা পৌষ সংক্রান্তির দিন আপনার বাড়ির সদর দরজায় রেখে দিন এই একটি জিনিস। এরপরে দেখুন আপনাদের পরিবারে অনেক অনেক সাফল্য আসবে। এর ফলে আপনার পরিবারে অসুখ বিসুখ, রোগ ব্যাধি, দারিদ্রতা থাকবে না এবং সর্বদাই গৃহে আর্থিক সমৃদ্ধি বৃদ্ধি পাবে। মা লক্ষ্মীর কৃপা যদি আপনারা পেতে চান, তাহলে এই পৌষ মাসের শেষ বৃহস্পতিবার ও পৌষ সংক্রান্তির মহাযোগে সদর দরজায় মা লক্ষ্মীর প্রিয় এই জিনিসটি আপনি যদি একবার রাখতে পারেন, তাহলে আপনাদের পরিবারে কখনো অর্থের অভাব হবে না, আর কোনো অশুভ শক্তি আপনার গৃহে প্রবেশ করতে পারবে না। হিন্দু ক্যালেন্ডার অনুসারে এই পৌষ মাসটি হলো বছরের নবম মাস। এই পৌষ মাসে সূর্য দেবতা ও নারায়ণ পূজা অত্যন্ত ফলদায়ক বলে মনে করা হয়। এই পৌষ মাসে সূর্য দেবতাকে ভোগ নামে পুজো করা হয়। এছাড়াও এই পৌষ মাসকে পূর্বপুরুষের মুক্তির মাসও বলা হয়। আর এই পৌষ মাসে পিণ্ডদানের বিশেষ তাৎপর্য রয়েছে এবং বিশ্বাস করা হয় এই পৌষ মাসে পিণ্ড দান করলে পূর্বপুরুষের আত্মা মোক্ষ লাভ করতে পারে এবং তারা সরাসরি বৈকুণ্ঠ ধামে চলে যায়। তাই এই পৌষ মাসটিকে ছোট পিতৃপক্ষের মাসও বলা হয়। তাই এই মাসে যে কোনো ধরনের মাঙ্গলিক কাজ একেবারে নিষিদ্ধ থাকে, যেমন বিবাহ, অন্নপ্রাশন, উপনয়ন, গৃহপ্রবেশ, গৃহ উদ্বোধন। বন্ধুরা, এই পৌষ মাসে আপনারা অবশ্যই চেষ্টা করবেন খুব ভোরবেলা ঘুম থেকে উঠে পবিত্র নদীতে স্নান করার। বন্ধুরা, আপনারা যদি স্নান করতে না পারেন এই পবিত্র নদীতে, তাহলে বাড়িতে যে জলে স্নান করবেন সেই জলে সামান্য একটু হলুদ ও গঙ্গা জল দিয়ে স্নান করে নেবেন। তাহলে আপনাদের বাড়িতে বসেই গঙ্গা স্নান হয়ে যাবে। এই পৌষ মাসের প্রত্যেকটি দিন আপনারা সূর্য দেবতাকে জল অর্ঘ্য নিবেদন করবেন। তা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য। আর অর্ঘ্য নিবেদন করবার সময় জলের মধ্যে লাল ফুল, একটু সিঁদুর ও একটু সামান্য চন্দন দেবেন। তারপর সেই জল সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করবেন। আর অর্ঘ্য নিবেদন করবার সময় ওম আদিত্যায় নমঃ এই মন্ত্রটি জপ করবেন। কারণ এই মাসটি সূর্যদেব ও ভগবান নারায়ণের অত্যন্ত প্রিয় একটি মাস। বন্ধুরা, ভগবান নারায়ণ ও সূর্যদেবের আশীর্বাদ পাওয়ার জন্য আপনারা অতি অবশ্যই এই পৌষ মাসের যে কটা দিন রয়েছে, এই কটা দিন নিয়মগুলি পালন করার চেষ্টা করবেন। বন্ধুরা, এই পৌষ মাসে আপনারা যদি সকল নিয়মবিধি মানতে পারেন, তাহলে আগামী দিন 2025 সালটি আপনাদের জন্য অত্যন্ত শুভ হবে এবং আপনারা সৌভাগ্য লাভ করতে পারবেন। আপনারা এই পৌষ মাসে গায়ত্রী মন্ত্র জপ করবেন, অত্যন্ত উপকারী আপনাদের জন্য। এই গায়ত্রী মন্ত্র জপ করলে আপনাদের কুণ্ডলিতে সূর্যের যে অবস্থান রয়েছে, সেই অবস্থান আরো অনেক বেশি শক্তিশালী হয়ে উঠবে। তাই যে ব্যক্তি এই গায়ত্রী মন্ত্র জপ করবেন তার সাফল্য নিশ্চিত। অবশ্যই এটি মনে রাখবেন, এই পৌষ মাসে দান করা এবং পবিত্র নদীতে স্নান করা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য। পূর্ণ ফলদায়ক হতে পারে এই শীতের মাস। এই শীতের প্রভাবে এই পৌষ মাসে গুড়, তিল, বাদাম, লবঙ্গ, আদা ইত্যাদি গ্রহণ করা উচিত। এই পৌষ মাসে সূর্যদেবের উপাসনা করলে তা আপনাদের জন্য অত্যন্ত শুভ হতে পারে। তাই অতি অবশ্যই আপনারা পৌষ মাসে সূর্যের উপাসনা করুন আর নিজের কুণ্ডলিতে সূর্যকে মজবুত অর্থাৎ সূর্যকে শক্তিশালী করে তুলুন। যাদের জন্ম তালিকায় সূর্য দুর্বল, অশুভ, তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় এই পবিত্র মাসে সকালে ঘুম থেকে উঠে স্নান করে যদি সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করতে পারেন, তা অত্যন্ত মঙ্গল হতে পারে
আপনার জন্য। বন্ধুরা, জীবনে মান, সম্মান, সাফল্য সবকিছুই লাভ করতে পারবেন যদি কোনো ব্যক্তি নিষ্ঠা ভক্তি সহকারে। আর কটা দিন আছে এই পৌষ মাসে, অর্থাৎ যে কটা দিন আছে এই পৌষ মাস চলাকালীন, এই কটা দিন আপনারা সূর্যদেবের উপাসনা করতে পারে, তাহলে ওই ব্যক্তি সারা বছর সমৃদ্ধি লাভ করতে পারবেন। তাই অবশ্যই আপনারা একটি তামার ঘটি নেবেন। তামার ঘটিতে 1 ঘটি শুদ্ধ পরিষ্কার জল নেবেন, লাল ফুল দেবেন, একটু লাল চন্দন ও একটু সিঁদুর দেবেন। তারপর সেই জল সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করবেন। অবশ্যই সূর্যদেবের আশীর্বাদ আপনারা জীবনে পাবেন, শুভ ফল লাভ করবেন। বন্ধুরা, এই মাসে গরিবদের কম্বল দান করা অত্যন্ত শুভ একটি কাজ। যদি আপনারা করতে পারেন বন্ধুরা, তাহলে আপনাদের জীবনে অনেক অনেক উন্নতি হবে সূর্যদেবের আশীর্বাদে, এবং সূর্যদেবের আশীর্বাদ সর্বদাই আপনারা লাভ করতে পারবেন। বন্ধুরা, আপনারা চেষ্টা করবেন এই পৌষ মাসে লাল ও হলুদ রঙের পোশাক পরবার। বন্ধুরা, এটা বিশ্বাস করা হয় এই পৌষ মাসের প্রত্যেকটি রবিবার সূর্যের উপাসনা করলে, সূর্যদেবকে তিল ভাতের খিচুড়ি অর্পণ করলে একজন ব্যক্তির ভাগ্য খুব তাড়াতাড়ি উজ্জ্বল হয়ে উঠতে পারে এবং প্রত্যেকটি কাজে সফলতা অর্জন করতে পারবেন। আর বাড়িতে অবশ্যই ধন সম্পদ বৃদ্ধি হবে। আর অবশ্যই মনে রাখবেন, আপনারা যদি এই পৌষ মাসে আপনাদের বাড়ির সদর দরজায় এই জিনিসটি রাখতে পারেন, তাহলে মা লক্ষ্মী দেবী কখনো আপনার গৃহ ত্যাগ করবে না এবং সর্বদাই ওই গৃহে থাকবে পজিটিভ এনার্জি। আর ওই গৃহে সুখ, শান্তি, সমৃদ্ধি সর্বদাই পরিপূর্ণ হয়ে থাকবে। নতুন বছরে অর্থাৎ এই পৌষ মাসে মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণু ও ভগবান শ্রীকৃষ্ণের আপনারা যদি আশীর্বাদ ও কৃপা পেতে চান, তাহলে পৌষ মাসের শেষ বৃহস্পতিবার ও পৌষ সংক্রান্তির দিন অতি অবশ্যই হলুদ রঙের বস্ত্র পরে মাতা লক্ষ্মী, ভগবান শ্রী বিষ্ণু ও ভগবান শ্রীকৃষ্ণের পূজা আরাধনা করবেন এবং আপনার বাড়ির সদর দরজায় এই ছোট্ট জিনিসটি রেখে দেবেন। এর ফলে আপনাদের জীবনে সারা বছর অত্যন্ত ভালো হতে পারে। বন্ধুরা, অতি অবশ্যই এই পৌষ মাসে আপনার বাড়ি একদম নোংরা অপরিষ্কার রাখবেন না, অগোছালো করে রাখবেন না। পৌষ মাসের প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে আপনাদের ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন। বিশেষ করে সদর দরজা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন। প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে সদর দরজায় জল ঢেলে দেবেন। বাড়ির সদর দরজায় নোংরা আবর্জনা থাকলে কখনোই ওই বাড়িতে মাতা লক্ষ্মী দেবী প্রবেশ করবে না। তাই অবশ্যই আপনারা পৌষ মাসের প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে বাড়ির সদর দরজা খুব ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন। ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং সদর দরজায় জল ঢেলে দেবেন। আর অবশ্যই এই পৌষ মাসের প্রত্যেকটি দিন সন্ধ্যাবেলায় তুলসী তলায় একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করবেন আর শ্রীকৃষ্ণ, মাতা লক্ষ্মী দেবী ও ভগবান শ্রী বিষ্ণুর নাম স্মরণ করবেন। আর এই পৌষ মাসে আপনাদের সদর দরজার সামনে অবশ্যই মাতা লক্ষ্মী দেবী পদচিহ্ন অঙ্কন করবেন আর অবশ্যই শ্রীকৃষ্ণের পূজা করবেন ও ভগবান শ্রী বিষ্ণুর পূজা করবেন, মাতা লক্ষ্মী দেবীর পূজা করবেন। আর পূজা করবার সময় শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ করবেন। আর যদি একান্তই পাঠ করতে না পারেন, শ্রবণ করবেন। অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য। বন্ধুরা, বাড়িতে সুখ শান্তি সমৃদ্ধি বজায় রাখার জন্য আমরা বাড়ির সদর দরজায় বিভিন্ন জিনিস ব্যবহার করে থাকি। তবে সেই সমস্ত জিনিসকে আপনাদেরকে সঠিক উপায়ে ব্যবহার করতে হবে, না হলে এর বিপরীত প্রতিক্রিয়া আপনাদের গৃহের ওপর পড়তে পারে। বন্ধুরা, প্রথমেই আপনাদেরকে বলবো, আপনার বাড়ির সদর দরজায় লাল সিঁদুর দিয়ে একটি স্বস্তিক চিহ্ন অঙ্কন করুন। বন্ধুরা, এটা মানা হয় লাল রঙের স্বস্তিক চিহ্ন ভীষণই শক্তিশালী হয়। এটা ভীষণই শুভ চিহ্ন। এই চিহ্ন ঘরের শক্তি বৃদ্ধি করে, ভারসম্পূর্ণ বজায় রাখে
এই স্বস্তিক চিহ্ন। আপনি যদি আপনার বাড়ির সদর দরজার দুই পাশে সিঁদুর দিয়ে এই স্বস্তিক চিহ্ন অঙ্কন করতে পারেন, তাহলে আপনার বাস্তুদোষ দূর হবে। বন্ধুরা, দ্বিতীয় জিনিসটি হলো ভগবান গণেশজির ছবি বা মূর্তি। অনেকেই ঘরের সদর দরজায় ভগবান গণেশের মূর্তি বা ছবি রাখে ঘরে সুখ শান্তি সমৃদ্ধি বজায় রাখার জন্য। বাড়ির সদর দরজার সামনে ভগবান গণেশজির মূর্তি বা ছবি অতি অবশ্যই রাখবেন। বন্ধুরা, আপনারা কি জানেন এই মূর্তি বা ছবি সম্পূর্ণ নিয়ম বিধি মেনে যদি না রাখতে পারে, তাহলে নানান রকমের সমস্যা আপনাদের জীবনে কিন্তু এসে পড়বে। আপনারা নানান রকম সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। ভগবান গণেশজির মূর্তি বা ছবি সদর দরজার ভেতর দিকে সর্বদাই কিন্তু রাখবেন। ভগবান গণেশজির মূর্তি বা ছবি আপনারা কিন্তু সদর দরজার বাইরে কিন্তু কখনোই রাখবেন না। সদর দরজার বাইরে রাখলে আপনাদের জীবনে কিন্তু ঘোর অমঙ্গল দেখা দেবে। তাই আপনাদের সদর দরজার ভেতরে ভগবান গণেশজির মূর্তি বা ছবি রেখে দিয়ে তাহলে আপনি যে কাজই করবেন প্রত্যেকটি কাজে সফলতা আসবেই আসবে, এটা নিশ্চিত। আর যদি আপনি আপনার সদর দরজার বাইরে মূর্তি বা ফটো লাগিয়ে দেন, এতে আপনাদের অর্থকষ্ট বাড়বে এবং নানান রকম আর্থিক সমস্যায় জড়িয়ে পড়বেন। তৃতীয় জিনিসটি হলো মঙ্গল কলস। বন্ধুরা, কলস মানেই সমৃদ্ধির প্রতীক, এর সাথে শুক্র ও চন্দ্রের প্রতীক। বন্ধুরা, এই কলস স্থাপন আপনারা দুই জায়গায় করতে পারেন। একটি হলো বাড়ির সদর দরজা আর দ্বিতীয়টি হলো আপনার ঠাকুর ঘরের দরজা। তবে বন্ধুরা, আপনি যেখানেই কলস স্থাপন করুন না কেন, এই কলসের মুখ যেন চওড়া হয় এবং কলসের মুখ যেন খোলা থাকে। কোনোভাবেই এই কলসের মুখ বন্ধ করে রাখবেন না। আর এই কলসের মধ্যে সদা সর্বদাই জল ভর্তি করে রাখবেন আর তার মধ্যে কিছু গোলাপ ফুলের পাপড়ি ছড়িয়ে দেবে। এই কলস যদি সদা সর্বদাই জল ভর্তি করে রাখতে পারেন, তাহলে আপনার বাড়ির সমৃদ্ধি আসবেই আসবে। কোনো নেতিবাচক শক্তি আপনার বাড়িতে প্রবেশ করতে পারবে না। আর সর্বশেষে বলবো বন্ধুরা, আম্রপল্লব। হ্যাঁ বন্ধুরা, এই আম্রপল্লব ছাড়া কোনো শুভ কাজ সম্পূর্ণ হয় না। দেখবেন আম্রপল্লব শুভ কাজে বাড়ির সদর দরজায় বা বাড়িতে কোনো পূজা পাঠ হলে এই আম্রপল্লব সদর দরজায় ঝোলানো হয়। তবে বন্ধুরা, যে কোনো মঙ্গলবার এই আম্রপল্লব আপনারা লাগাতে পারেন। এই আম পাতার সুগন্ধ বাড়িতে সুখ সমৃদ্ধি টেনে খিঁচে নিয়ে আসবে। আর এই পাতার সুগন্ধ আপনার মনের সমস্ত দুশ্চিন্তা দূর করে দেবে। বন্ধুরা, এই চারটি জিনিস আপনার বাড়ির সদর দরজায় রাখতে পারেন এই পৌষ মাসে, তাহলে অবশ্যই মাতা লক্ষ্মীর পদযুগল আপনার বাড়ির সদর দরজায় অঙ্কন করবেন। সদর দরজা থেকে অঙ্কন করতে করতে আপনারা সোজা আপনাদের বাড়ির ভেতরে মাতা লক্ষ্মী দেবীর পদচিহ্ন অঙ্কন করবেন। আর আপনাদের ঠাকুর ঘরের সামনে মাতা লক্ষ্মী দেবীর পদচিহ্ন অঙ্কন করবেন। দেখবেন আপনাদের গৃহে সর্বদাই মা লক্ষ্মীর আশীর্বাদে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই নিজের মতামত জানাবেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্টে ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় মা লক্ষ্মী দেবীর জয় বা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে একটি বারের জন্য হলেও লিখে যাবার জন্য অনুরোধ জানাচ্ছি। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকে তো বিশেষভাবে অনুরোধ করব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন। তাহলে সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। তো আবারও কথা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওর বিষয় নিয়ে।